অর্জন করছেন, যত ব্যাংকের মাধ্যমে পয়সা উপার্জন করছেন, বহু দিন থেকে বলে আসছি এদেশে ইসলামিক কোনো ব্যাংক নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি চলে। আপনি সেখানে ব্যবসা করে বা কলাকৌশলে বা এনজিওর মাধ্যমে বা বসে বসে যন্ত্রের মাধ্যমে পয়সা উপার্জন করে বলবেন আমি কোটি টাকার মালিক, বাউল হিসাব। পয়সা উপার্জনের 1 নম্বর পথ দিনমজুরি, 2 নম্বর পথ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ ব্যবসা। সময়ের গতিতে আপনার সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না হাযাল মালা খাদেরুন হুলওয়াতুন, পয়সা হচ্ছে মিঠে জিনিস, ভালো লাগে উপার্জন করতে। পয়সা হচ্ছে মিঠা জিনিস, ভালো লাগে উপার্জন করতে। হুলওয়াতুন খাজেরা, ফামান আসাবাহু বিহাক্কিহি বুরাকা লাহু ফিহি, কেউ যদি সত্যই বৈধ পয়সায় পয়সা উপার্জন করে, বৈধ পন্থায় পয়সা উপার্জন করে, তাহলে তাতে বরকত রয়েছে, তার পয়সা বাড়তে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মুতাখাব্বিজিন আও রুব্বা মুতাখাব্বিজিন ফিমা সাত নাফসুহু, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে, ফালাইসা লাহুল ইয়াউমাল কিয়ামা ইল্লান নার, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। মনে রেখো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। পয়সা উপার্জনের পথ যদি বৈধ না হয়, ফলাফল জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। দেশবাসী, সম্মানিত পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, আমি সব সময় বলে আসছি, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। তার 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর কাজ হচ্ছে আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই শরীর, ছেলে মেয়ে, আহাল পরিবার হারাম উপায়ে বড় হয়, তার জন্য জাহান্নাম যথেষ্ট। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আউলা বিহি, যেই শরীর অন্যায়ভাবে অবৈধ পয়সা দিয়ে বৃদ্ধি হয়, সেই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। এই শরীরের জন্য জাহান্নাম উপযুক্ত। এই শরীর জাহান্নামে যাবে, তার উপযুক্ত হয়েছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি পায়, যাকে হারাম খেতে হয়, যে হারাম খায়, সে জান্নাতে প্রবেশ করবে না। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করার জন্য কোনোদিন পরামর্শ দেওয়া হয়নি চকলেট বিক্রি করে খেতে হবে, মূলত এ কথাও আমি বলিনি। আমি বলতে চেয়েছি চকলেট বিক্রি করে খেতে হবে মানে কম পয়সা দিয়ে ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। ব্যাংকের টাকা নিজের আপনি মনে করলেন, কত টাকা লোন নিয়ে জাতির পয়সা ধ্বংস করে, ব্যাংকের পয়সা লুটপাট করে চলে গেলেন, মনে করলেন পথ সহজ হয়ে গেছে। অসম্ভব তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ফলাফল তাই হবে। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যদি এর প্রতিকার করা সম্ভব না হয়, তাহলে ফলাফল রাসূল যা বলেছেন তাই হবে। অল্প দিন বাঁচতে এসে হারাম উপার্জন করে নিজেকে সফল মনে করবেন না। ব্যাংকে চাকরি করেন, লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে খুশিতে থাকলো, মনে করলেন যে খুব ভালো আছি,
ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে কয়েকটি কথা বলতেন, তার একটি বলতেন এক দুয়ার শেষ অংশে, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে ঋণ নিয়ে বাড়ি গাড়ি করলেন, ছেলে মেয়ে স্ত্রী খুশিতে আছে, এইভাবে দুনিয়া থেকে চলে গেলেন, ফলাফল জাহান্নাম। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মনে রাখা ভালো হবে। চলেন, সুদ, যত পয়সা উপার্জন, হারাম উপার্জনের পথ রয়েছে, তার সবচেয়ে জঘন্য খারাপ উপার্জনের পথ হলো সুদ। সুদের মাধ্যমে যে পয়সা উপার্জন হয়, হারাম উপার্জনের সবচেয়ে খারাপ পথ পন্থা হলো সুদের পয়সা। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল বাই'a ওয়া হাররামার রিবা, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের জন্য চিরতরে সুদকে হারাম ঘোষণা করা হলো, ক্রয় বিক্রয় বৈধ করা হলো। জনগণ বলেছিল ব্যবসাতে টাকা বেশি হয়, সুদেও টাকা বেশি হয়, তাহলে সুদ হারাম হবে, ব্যবসা কেন হালাল হবে? দুইটাতে তো টাকা আসে। আল্লাহ তাদের উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আমরা স্পষ্ট হতে পারলাম না ভালোভাবে। আমিও সেদিন পর্যন্ত খুব ভালো বুঝছিলাম না। যেদিন আমি আব্দুল্লাহর একটা বক্তব্য শুনলাম, বক্তব্যের এক পর্যায়ে বলছিল যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। টাকা জন্ম নিয়েছে, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। এই বোতলটা কিনেছি 10 টাকা দিয়ে, এটা হলো বিনিময়। যতক্ষণ পর্যন্ত টাকা বিনিময়ে চলবে ততক্ষণ পর্যন্ত সে নিজ গতিতে রয়েছে। আর যখন সে বিনিময়ে চলবে না, টাকা দিয়ে টাকা বেশি হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। যার উপরে জুলুম করা হয় সে কিছুদিন টিকতে পারে না, অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে বিদায় নেই। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, পৃথিবীর মানুষ মনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ মানুষকে বিশ্ব তৈরি করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়। আজ হোক আর কাল হোক সুদের টাকা শেষ হবেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা, যদিও মনে হয় সুদের টাকা বাড়ে, যদিও মনে হয় সুদের টাকা বাড়ে, ফাইনা আকিবাতাহু ইয়াসরি ইলা কাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। মনে রাখা ভালো হবে, যখন সুদ খাবে মানুষ, তখন এলাকার জেলার কয়েকজন লোকের কাছে টাকা বেশি হবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। এইভাবে কয়েকটা দেশ নিঃস্ব হয়ে যাবে, বাকি দেশে টাকা চলে যাবে। এই হচ্ছে সুদের ফলাফল। সুদের ভিত্তিতে একদিন তাকে নিঃস্ব হতেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। কেন? মানুষ টাকার উপরে জুলুম করেছে, টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। মুদ্রা যে কারণে পৃথিবীতে জন্ম নিয়েছে, সেই কারণে তাকে বহাল রাখা হয়নি, বরং তার উপরে জুলুম করা হয়েছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। 1 কেজি বেগুন কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে মুদ্রা বিনিময় ব্যবহারের জন্য জন্ম। 1 মণ চাউল কিনলে বিনিময়ে কি দিব? টাকা।
এই যে বিনিময়ের জন্য মুদ্রা জন্ম নিয়েছে, যখন টাকা দিয়ে টাকা নিব তখন এই মুদ্রার উপরে আমি ন্যায় বিচার করলাম না, তখন আমি বস্তুটার উপরে জুলুম করলাম। অজু সেই ফিগাইরে মাহাল্লি জুলুম, প্রত্যেকটা জিনিসকে নিজ জায়গাতে না রাখাই হচ্ছে জুলুম। আর যখন জুলুম করা হবে কোনো জিনিসের উপরে, তখন সে তা টিকতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা, পৃথিবীর মানুষ তোমরা চক্রাহারে সুদ ভক্ষণ করো না। এইভাবে সুদ খাওয়া চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ যারা পরহেজগার, যারা আল্লাহকে পেতে চাও, পরকাল চাও, তারা শুনে রাখো, তোমরা সুদ ছেড়ে দাও। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আকিলাতুর রিবা, যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। যত উপার্জনের পথ রয়েছে তার একটি নাজায়েজ হারাম মহাপাপের পথ হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, অল ফিদ্দা বিল ফিদ্দে, রূপার বিনিময়ে রূপা, অল বুররু বিল বুররে, গমের বিনিময়ে গম, অশ্বাইর বিশ্বইরে, জবের বিনিময়ে জব, অল মিলহ বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, ইয়াদান বায়াদিন, নগদ নগদ, হাতে হাতে, সমান বেসাইন, সমান সমান, নগদ নগদ লেনদেন চলবে, প্রয়োজন হলে করো। ওয়ালা তুসিফু, কমবেশ করো না। এটাই হচ্ছে সুদ। মানে হুবাহু যখন কোনো জিনিস কমবেশ হয়ে যাবে তখনই তা সুদ হবে। মনে রেখো পৃথিবীর মানুষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বেলালুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন বারনিন, একদা আল্লাহর রাসূলের নিকটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দামি ভালো খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল খেজুর দেখে বললেন, মিন আইনা হাজা, বেলাল তুমি এই খেজুর কোথা থেকে নিয়ে এসেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আল্লাহর নবী, ইনদানা তামারুন রাদিউন, আমাদের কাছে খারাপ খেজুর ছিল, আমাদের কাছে দুর্বল খেজুর ছিল, আমাদের কাছে কীট খেজুর ছিল। ফা বেইতু মিনহু সাইন বেসাইন, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, তা 2 সা দিয়ে 1 সা নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আহ আইনুর রিবা, হায় হায়, এটাই তো মূলত সুদ। আহ আইনুর রিবা, হায় হায়, আরে এটাই তো মূলত সুদ। কি করেছ? লা তাফাল, কখনো করো না। পৃথিবীর মানুষ টাকা দিয়ে টাকা ভক্ষণ করো না, কখনো করো না। বেলাল, এই কাজ কখনো করো না, এই কাজ চিরদিনের জন্য হারাম। এটাই হচ্ছে আসল সুদ। শোনো, যদি ফাইন আরাদ্দা, এমনটা যদি করাই লাগে, আন্তাস্তারিয়া, কিনতে যদি চাও, তাহলে ভাবেও তামারা বেবাই না খাল, এই দুর্বল খেজুর বিক্রি করে দাও। সুম্মাস্তারি বেহি, তারপর টাকা দিয়ে দামি খেজুর কিনো। হাদিস বুখারী মুসলিম। বেলাল, যদি ভালো খেজুর কিনতে হয় তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও,
তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনো। অন্যথায় একটা জিনিস সুবাহু কমবেশ হলেই তা হারাম হবে, মনে রেখো তোমরা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তামার বায়ুত্তামার বিরতাব। আল্লাহর নবী, আমরা শুষ্ক খেজুর দিয়ে, শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আমরা শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আল্লাহ রাসূল বলছেন, আয়ানকুসু এজা এইবাস আও এবিসা, যখন তাজাটা শুকিয়ে যাবে তখন কমে যাবে কি? বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সম্পর্কে তেমন তার অবগতি ছিল না। তিনি বলছেন, শোনো, তাজা খেজুর শুকালে কমে যাবে কি? কালো না। সাহাবীগণ বলেন, হ্যাঁ, তাজা খেজুর শুকালে কমে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাফাল, না, এটা করতে পাবো না, এটাই হলো সুদ। তার মানে এখনই তুমি কম দিয়ে বেশি নিলে, কেননা শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান দিয়ে কেমনে হবে? শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান কেমনে হবে? এরই নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনো খেজুর তাজা খেজুর দিয়ে বিক্রি করতে দিলেন না। আর আপনার সুদের উপরে ব্যবসা কেমনে চলে? লোন নিয়ে ব্যবসা কেমনে চলে? চক্রাহারে বৃদ্ধিতে সুদ খেয়ে টাকা বাড়িয়ে আপনি কি করতে চাচ্ছেন? ফলাফল জাহান্নাম। সময় বেশি নেই, এই যে চলে আসছে মাত্র, বলছিলাম সুদ। সম্মানিত দিনী ভাই বোন,